এই সূরা ইখলাস আমাকে জান্নাতে নিয়ে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। সূরা ইখলাস তোমাকে জান্নাতে নিয়ে পৌঁছে দিবে। আল্লাহ আকবার। একটি বুখারী শরীফের হাদিস বলতেছি, বুখারীর হাদিস 4492 নম্বর হাদিস। عن عبد الله بن عباس رضي الله عنهما قال أن رسول الله صلى الله عليه وسلم হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال الله عز وجل قال الله عز وجل, আল্লাহ তাআলা বলেছেন, মানে হাদিসে কুদসি। হাদিসে কি কুদসি কি বলেছেন? কাযযাবানি ইবনু আদম লাম ইয়াকুন লাহু যালিকা। আল্লাহ বলেন যে মানুষে আমাকে মিথ্যাবাদী বলে। কি বলে? বলেন মিথ্যাবাদী আমাকে বানাই দিয়েছে মানুষ। ওয়ালাম ইয়াকুন লাহু যালিকা, এটা তার উচিত হয় না। এটা কি হয় না? বলেন উচিত হয় না। আল্লাহ বলেন যে মানুষে আমাকে মিথ্যাবাদী বানাই দিয়েছে, এটা মানুষের বলা উচিত হয় না। অসাতামানি ওয়ালাম ইয়াকুন লাহু যালিকা, আর মানুষেরা আমাকে গালি দেয়, আরে গালি দেওয়া মানুষের আমাকে উচিত হয় না, মানুষ আমাকে গালি দেবে, এটা তার উচিত হয় না। আম্মা তাকযিবুহু ইয়া, তা আমাকে মানুষের মিথ্যা বানায় কি করে? আন্নিলা আকদিরু আন নাউদাহু কামা কান, মানুষে বলে যে আমাদেরকে আল্লাহ পুনরায় আমাদেরকে উঠাইতে পারবে না, আমরা যেরকম ছিলাম আবার হাসরে সেভাবে উঠাইতে পারবে না। এটা বললে মানুষ আমাকে মিথ্যাবাদী বানাই দিচ্ছে। আচ্ছা, আর গালি দেবে কিভাবে? ওয়াম্মা শাতামুহু ইয়া, আর তারা এইভাবে আমাকে গালি দেয় যে ফাকাউলুহুলি, তারা বলে আমার জন্য ওয়ালাদুন, আমার সন্তান আছে। কি আছে? বলেন সন্তান আছে। সুবহানাহু আন মাত্তাখিজা ওয়ালাদান সাহিবাহু ওয়ালা ওয়ালা, সুবহানাহু আন মাত্তাখিজা সাহিবাহু ওয়ালা ওয়ালা, তা আমি আল্লাহ পবিত্র, আমার স্ত্রীও নাই, আমার সন্তানও নাই। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন যে আমার স্ত্রীও নাই, আমার সন্তান নাই, আমি এর থেকে সম্পূর্ণ পবিত্র। সূরা ইখলাসের ভিতরে আল্লাহ তাআলা বলতেছে যে আল্লাহ পরিচয়, যে আল্লাহ সন্তান নাই, আল্লাহ একদম পবিত্র, তিনি তাকে জন্ম দেন না, জন্মগ্রহণ করেন না। তো মানুষেরা মনে করে যে আমরা তো একদিন মরে যাবো, মরে গেলে কি হবে? তা আমাদের গোশত হাত সব মিশে যাবে মাটির সাথে, আবার কেমনে উঠে গেল আল্লাহ? এটা মিথ্যা, আমাকে মিথ্যা বলতেছেন। আল্লাহ বলেন যে সূরা কিয়ামার ভিতরে, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামা, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামা, তা মানুষে মনে করে যে আমি তাদের হাড্ডিগুলিকে পুনরায় জমা করতে পারবো না। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামা, মানুষেরা মনে করে যে আমি আল্লাহ তাদের হাড্ডিগুলি আবার পুনরায় একত্র করতে পারবো না। বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, আল্লাহ বলে হ্যাঁ, অবশ্যই আমি তোমাদের শুধু হাড্ডিগুলি না, তোমাদের হাতের ফিঙ্গার সহ আমি আবার বানাবো। বলে সুবহানাল্লাহ। এখন মানুষ, পৃথিবীর মানুষ দেখতে একরকম দেখা যায়, অনেক আছে আছে, তো আমাদের তো মনে হয় দেখছিলাম কোন জায়গায় যাবো, আমরা তো আমার বাইরের মতো দেখতে মনে হয় কথা হয় না। মানুষের পৃথিবীর মানুষের ভিতরে চেহারা থাকতে পারে, কিন্তু ফিঙ্গার, হাতের যে ফিঙ্গার কোথাও কি নাই, একরকম কি হবে? হবে না। ফিঙ্গার কোনো কারো সাথে মিলবে না। আলাদা তোমার শুধু হাড্ডিগুলি না, একদম হাতের ফিঙ্গার সহ আমি আপনাদেরকে পুনরায় বানাই দিচ্ছি। বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা,
তোমাদের শুধু হাড্ডি গুলি নয়, হাতের ফিঙ্গার সহ পুনরায় আমি তোমাদেরকে বানাইতে আমি একদম বানাই দিই তোমাদের। এই জন্য কাফেররা বলে যে মানুষ মারা যাবে, হাড্ডি গোস্ত চামড়া এর অস্তিত্ব থাকবে না, কিভাবে আমরা আল্লাহ তাআলা আরো উঠাইবে? আল্লাহ তাআলা শোনো, অন্য আয়াতে বলেন যে প্রথমবার আমি তোমাদেরকে বানাইছি তখন নমুনে ছিল না, মরে ছিল না, সেরকম বানাইতে পারছি, এখন আবার করে বানানো সহজ। আবার কি সহজ না? প্রথমবার আল্লাহ বানাইছেন, আসমান ফেলে আল্লাহ আসমান বানাইছে, জমিন ফেলে আল্লাহ জমিনকে বানাইছে, মানুষের আল্লাহকে আল্লাহ মানুষ বানাইছেন। আসমান ছাড়া আসমান বানিয়েছেন, জমিন ছাড়া আল্লাহ জমিন বানিয়েছেন, মানুষ ছাড়া আল্লাহ মানুষকে বানাইছেন। কোনো মডেল নাই, সামনে কিছুই নাই যে একটা দেখা বানাইবে, সে কিছুই ছিল না। আসমান আল্লাহ না দেখা বানাইছে, জমিন আল্লাহ না দেখা বানিয়েছেন, মানুষ আল্লাহ না দেখা বানাইছেন। তো যখন বানাইয়ে ফেলছেন একবার, এটা ভাঙ্গা আমার ধারণা একদম সহজ। চিন্তা করি আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার হযরত নামাজের সময় মসজিদে আসে, তো এক সাহাবী নামাজ পড়তেছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ এই সূরা পড়তেছে। তো নবী বলতেছেন ওয়াজাবাত লাহু, তার জন্য ওয়াজিব হয়ে গেছে। কারণ সাহাবীরা বলতেন কি ওয়াজিব হলো? তো ওয়াজাবাত লাহু, ওয়াজিব হয়ে গেছে, তা কি ওয়াজিব হচ্ছে? তো ওয়াজাবাত লাহুল জান্নাহ, বলে সুবহানাল্লাহ। তো এই ব্যক্তির জান্নাত ওয়াজিব হয়ে গেছে। জান্নাত কি ওয়াজিব হয়ে গেছে। দেখেন আমাদের হারাই মাদার একটা নিয়ম আছে। নিয়মটা হলো ফজরের সুন্নাত পড়বে সূরা কাফিরুন দিয়া, সূরা ইখলাস দিয়া, এটা নিয়ম। এরপরে মাগরিবের পরে যে সুন্নাত পড়বে, সুন্নত পড়বে সূরা কাফিরুন দিয়া প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়বে। তো নবীজির সাহাবী সূরা ইখলাস পড়ার দ্বারা সে তার উপরে জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। এক গ্রাম্য সাহাবী আসছে, গ্রামের মানুষ তো সোজা মাথা হাঁটলে বলি, হ্যাঁ, বোকাশটা হয়, বোকাশটা মানে সোজা, বোঝে কম। আরে আল্লাহ, সুইচ কেমনে বন্ধ করবে এটাই বুঝে না, আসলে না আসে। কেমন বোকা! গ্রামের লোক হজ যায় বেশি শহরে থেকে। কারণ জানেন, গ্রামের মানুষের ছেলেরা থাকে বাইরে, নগদ টাকা আসে, বাস হজ চলে যায়, হজ যায় বেশি গ্রামের মানুষ। তা আমার ওস্তাদ বলতেছে যে সেও হজে গেছে, তো যাওয়ার পরে এহরামের কাপড়ের মধ্যে ময়লা লাগছে। এখন সে এহরাম খুললা সে লঙ্গি পরে করতে আসে। কি ব্যাপার, আমরা এহরামের কাপড় বাইরে ময়লা লাগবে, কি করছেন? তা বাতির মধ্যে দিয়ে রাখছি, ওখানে বাতি বানানি করছে। মক্কা শরীফে দেখেন না 5 স্টার হোটেলের মতো ডাইনিং হোটেল, তার যে ভিতরে বাতি আছে কমট, সেটা মনে করছে এটা বাতি, বাতির মধ্যে কাগজ দিয়ে রাখছি। কমট, এখানে মাত্র বাথরুম করে, আমি তো ভাই বুঝতে পারি না যেটা মধ্যে বাথরুম করে। কেমন সোজা গ্রামের মানুষ, অনেক সহজ সোজা। হ্যাঁ মুহাম্মদ, কি হয়েছে বলেন? তো তোমার কাছে যে একটা দেওয়া আছে, দেওয়াইসা মানে গীত বলে, কিছু গীত শোনাও আমার। সাহাবী গ্রামের সাহেব বলতেছে, হে মুহাম্মদ, তোমার কাছে যে দেওয়া আছে দাও। তো গীত গায়, আমার তো কিছু গীত শোনাও। তুমি যদি বলো যে না শোনো, দেওয়া আছে না, আমার কাছে আছে সকল ফেরেশতার সর্দার জিবরাইল আসে। আর গীত দিয়ে আসে না, ওই নিয়ে আসে। ওইটাই বলে না সুবহানাল্লাহ, ওইটাই তো। তোমার তো খুব ভাগ্য ভালো, এই মাত্র আমার উপরে জিবরাইল এসে সূরা ইখলাস নাযিল করেছে। শুধু তাই নয়, তিনি বলেছেন যে ব্যক্তি সূরা ইখলাস একবার পড়বে তাআদিলু সুলুসুল কোরআন, সে 10 পারা পড়ার সওয়াব লাভ।
10 পারা পড়লে যে সওয়াব, এক বছরের আগে পড়লে এই সওয়াবটা পাই। তাড়াতাড়ি আমার আমরা এটাই খুশি, তাড়াতাড়ি আমার বলো, আমার শোনাও। কোন কিছু সূরা ইখলাস পড়ে শুনেছে, সে খুশিতে কি বলে জানেন? আল্লাহু আকবার। সে খুশিতে বলতে নেমাল ইলাহু ইলাহুনা, স্লোগান দিচ্ছে আল্লাহ কত ভালো, আল্লাহু আকবার। ছোটখাটো সূরা একবার পড়লে 10 পারা সূরা পড়ার সওয়াব, 10 পারা পড়ার সমান সব দান করবে একবার সূরা বলবে। আল্লাহু আকবার। তো এখন যদি বলেন, দেখো এই গ্রাম্য সাহাবী কি সুন্দর কোরআনটা বুঝলেন, বুঝা খুশিতে সে তাকবীর দিয়ে উঠছে, নেমাল ইলাহু ইলাহুনা। এখন পাশে ছিল এক সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। আব্দুর রহমান ইবনে আউফ ইনি বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার একটি উট আছে, গাভী উট, কয়েকদিন পরেই সে বাচ্চা দেবে, খুব দামি উট। আমি চাই এই গ্রাম্য সাহাবীকে উটটা দান করে দিতে, হারিয়ে দিতে। এই গ্রাম্য সাহাবী সুন্দর করে কোরআন বলতো, আমি খুব খুশি হয়ে গেলাম। তারা চাইতেছি যে আমার এই দামি উটটা এই গ্রাম্য সাহাবীকে আমি হারিয়ে দিয়ে দিই। ঠিক আছে, যাও যাও। তো ওই সাহাবী উট নিয়ে আসে, গাভী উট। কিছুদিন পরেই গাভী উটটা বাচ্চা দেবে। বলা নাও রশি ধরো, তোমাকে আমি হারিয়ে দিলাম। এই অবস্থা দেখা মদিনার সকল সাহাবীরা এক একটা করে ওই গ্রাম্য সাহাবীকে দিতে লাগলেন। হাদিসের মধ্যে এসেছে, কিতাবের মধ্যে এসেছে ওই সাহাবী, গ্রাম্য সাহাবী 1000 উট হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ, 1000। ইতিমধ্যে আসমান থেকে ওহী নাযিল হইল, ইয়া রাসূলুল্লাহ, আব্দুর রহমান ইবনে আউফ যে উটটি দান করেছে গ্রাম্য সাহাবীকে গাভী উট, আল্লাহ তাআলা এই দানের বিনিময়ে তাকে 87,000 উট তাকে দান করবেন না জান্নাতে। সুবহানাল্লাহ। সূরা ইখলাসের কি দাম! তো নবীজি আরো বলেন, শোনো, শুধু তাই না, এই সূরা যে 10 বার পড়বে, সে 10 বার পড়বে, মান কারা কুল হুয়াল্লাহু আহাদ ইয়াক্তিমাহা 10 মাররাতিন বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ব্যক্তি সূরা ইখলাসকে কুল হুয়াল্লাহু আহাদকে 10 বার পড়বে, 10 বার পাঠ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করে দেবেন। সুবহানাল্লাহ, বিশাল প্রাসাদ। আমার ওখানে বলে যে দেখো, যখন তোমরা ঢাকা শহরে হাঁটবা, দেখো বিশাল বিশাল বিল্ডিং, পুরি আল্লাহর এত সুন্দর বিল্ডিং, কত লিফট, কত কিছু হাইফাই, এগুলো দেখলে মনের বাবা, এগুলো তো আমরা পারবো না, বানাইতেও পারবো না। তখন তোমরা সূরা ইখলাস দরবার করবা, কি হবে? এর সাথে ভালো প্রসাদ আল্লাহ তোমাকে দান করবে। সুবহানাল্লাহ, এগুলো বলবা। তা মানুষের বড় বড় অট্টালিকা দেখে আফসোস করবা না, যখন তোমরা এই অট্টালিকা দেখে বলবা সূরা ইখলাস পাঠ করবা। তখন এর সাথে ভালো অট্টালিকা, ভালো বিল্ডিং, বেশি বেশি বড় বিল্ডিং, উন্নত লেভেলের বিল্ডিং আল্লাহ তোমাকে দান করবে। আল্লাহু আকবার। মান কারা কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা ইয়াক্তিমাহা 10 মাররাতিন বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিখ্যাত তাবী সাইয়েদ মুসাইদ বলেন যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার বলবে, সে জান্নাতে একটি বিশাল প্রাসাদ সে পেয়ে যাবে। আর যে ব্যক্তি অমান করা কুল হুয়াল্লাহু আহাদ 20 মাররাতান, যে ব্যক্তি 20 বার সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে 2টি প্রাসাদ দান করবেন। সুবহানাল্লাহ। আমান করাহা 30 মাররা, আর যে ব্যক্তি সূরা ইখলাস 30 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে বানাল্লাহু লাহু কসরিনা 30 ফিল জান্নাহ, 3টা বাড়ি আল্লাহ তাকে জান্নাতে দান করবেন। সূরা ইখলাস। আল্লাহু আকবার।
মুআয ইবনে উবাইদুল্লাহ বলেন যে আমরা অপেক্ষায় আছি যে নবীজি এসে আমাদেরকে দিয়ে নামাজ পড়াবে, নামাজের অপেক্ষায় আছি। এনতাদারনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাল্লি বিনা, আমরা নামাজের অপেক্ষায় আছি নবীজি এসে আমাদেরকে নামাজ পড়াবেন। আল্লাহু আকবার। তো নবীজি আসলেন, সবাই বললেন যে এই মুআয কুল, তুমি বলো। আমি চুপ থাকলাম, আর কুল তুমি বলো। আমি সাথে বললাম যে মা আকুল, আমি বলবো কি বলবো? ভাই বলছে কুল কুল বলো বলো, কি বলবো আমি? তোমরা যে বলেন যে তুমি বলো কুল হুয়াল্লাহু আহাদ। এবং সূরা ফালাক, সূরা নাস, এই তিনটা সূরা তুমি বলো। ইতাকফিকা ফি কুল্লি ইয়ামিন মাররাতাইন, তুমি দুইবার বলবা। ফজরের পরে তিনবার সূরা ইখলাস, তিনবার ফালাক, তিনবার নাস, তিনবার। আবার মাগরিবের পরে সূরা ইখলাস তিনবার, ফালাক তিনবার, নাস তিনবার। তাকফিকা ফি কুল্লি ইয়ামিন, তুমি এইভাবে সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত তোমার কোনো সমস্যা হবে না। সুবহানাল্লাহ, আল্লাহ যথেষ্ট হয়ে যাবে তোমার জন্য, তখন বালা আসবে না। এবারে মাগরিবের পরে তিনবার বলবা, ইখলাস তিনবার, ফালাক তিনবার, নাস তিনবার বললে একদম ফজর পর্যন্ত তোমার কোনো সমস্যা হবে না, মুসিবত আসবে না, বালা মুসিবত আসবে না। কুল হুয়াল্লাহু আহাদ তিনবার, এবারে কি সূরা ফালাক তিনবার, সূরা নাস কি তিনবার, এই মোট 9 বার করতে হবে। আল্লাহু আকবার। নবীজির বাড়ি ছিল একদম মসজিদের সাথে, একটা পর্দা লাগানো ছিল, পর্দা ঝুলানো ছিল। পর্দা থেকে বের হয়ে নবীজি নামাজ পড়াইতেন। তো নবীজি একবার পর্দা থেকে বের হয়েছে, বলেন যে শুধু তোমরা কাছাকাছি আসো, কাছাকাছি আসো। তোমার ভাই কাছাকাছি আসো বলি না, তো নবীজি বলতে তোমরা কাছাকাছি আসো। সবাই কাছাকাছি আসলেন। আয়সা বলো যে শোনো, কোরআন, আমি এখন তোমাদেরকে কোরআন শরীফের 3/1 পারা পড়ে শোনাব। নবীজি এটা বইলা সূরা ইখলাস পাঠ করলেন, ফাকারা কুল হুয়াল্লাহু আহাদ। এটা কইরা আবার বাসায় চলে গেল। এখন সাহাবীরা বসে রয়েছে, কি হয়? নবীজি বলেন যে তোমরা আসো, কাছাকাছি আসো। আমরা আসলাম, বলেন যে তোমাদেরকে 10 পারা পড়ে শোনাব। কই খালি সূরা ইখলাস পড়ে আবার চলে গেলেন। তো সাহাবীরা কয় মনে হয় পরে আবার শোনাবে। কেউ বলে যে না, মনে হয় ওই নাজুক ভাবে, এই জন্য পরে আবার শোনাবে। একটু বলা বলি করতেছে সাহাবীরা পরস্পরে। তো নবীজি পুনরায় আসছেন, এসে বলেন শোনো, কুল হুয়াল্লাহু আহাদ সুলুসুল কোরআন, কুল হুয়াল্লাহু আহাদ সূরা, এটা কোরআন শরীফের 3/1 সমান সমান সওয়াব রাখে। সুবহানাল্লাহ। তাহলে জন্য সূরা ইখলাস চলে গেছে যে এই সূরা ইখলাসই 10 পারা সমান সওয়াব একবার পাঠ করলে। বলেন কুল হুয়াল্লাহু আহাদ, জোরে বলেন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে আমরা একবার পড়লাম, 10 পারা সওয়াব লাভ করলাম। সুবহানাল্লাহ। একবার পড়লাম 10 পারা পড়লে সব পাই। তো সাহাবা কেরাম এই সূরা ইখলাস খুব বেশি বেশি পরিমাণে পড়তেন, কারণ এই সূরা ইখলাসে বলেন যে সূরা ইখলাসকে ভালো রাখবে আল্লাহ তাকে ভালো রাখবে। আরে ভাই, আমি আগে মাগরিবের নামাজে খুব বেশি সূরা ইখলাস পড়তাম। তো এখন মুরিদরা একজন মুরিদ কয়, মুরিদরা কি নামাজ পড়ায়, খালি সূরা ইখলাসই পড়ায়। এটা আমরা সবাই জানি, হুজুরের ভালো লাগে তো পড়াইবে না। দেখেন যে অবস্থাটা আমারে করতেছে আমাদের মুসলিম। আগে বেশি বেশি সূরা ইখলাস পড়তাম, মাগরিবের সময় বেশি পড়তাম। তো আমার এক মুরব্বি অন্য সমাজের, এখানে যা আসর মাগরিব এসব 2-3 ওয়াক্ত পড়ে, প্রায় পড়ে, মাসে 29 দিনই পড়ে। বলতেছে হুজুর আমি কি পড়েন, খালি সূরা ইখলাসই পড়ে, কি আসর সূরা নাই। আমি কোন এইবারে আমি বুঝলাম কি এটা বয়ান আছে না, আসে একই বসবে না।
সূরা ইখলাস কত দামি একটি সূরা, ছোট্ট সূরা কিন্তু অনেক দাম, অনেক সওয়াব, অনেক ফজিলত। চিন্তা করি বলেন ভাই, সাহাবা কেরাম এই সূরা বেশি বেশি পড়তেন। সাহেব বলেন যে আমাদেরকে নবীজি এক সাহাবীকে ইমাম বানাই দিয়েছে, আমার এলাকার মসজিদের ইমাম বানাইছে এক সাহাবীকে নবীজি। তো ওই সাহাবী ইমাম সব খালি সূরা ইখলাসই পাঠ করে। তারপরে সবাই যা বললাম যে ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার, আমাদের ইমাম সব খালি সূরা ইখলাসই পাঠ করে, অন্য সূরা পাঠ করে না। বলে কি ব্যাপার, তুমি সূরা ইখলাসকে বেশি বেশি পাঠ করে কেন? ইয়া রাসূলুল্লাহ আমি সূরা ইখলাসকে বেশি ভালোবাসি। নবী বলেন ঠিক আছে, তুমি সূরা ইখলাসকে বেশি ভালোবাসো, সূরা ইখলাস তোমাকে জান্নাতে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সূরা বেশি বেশি পাঠ করতে হবে, মাত্র বেশি